মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান উদাহরণ দিয়ে আপনাদেরকে বিদায় নিব। আল্লাহর পয়গম্বর খন্দকের যুদ্ধের মাঝে যখন 1000 সাহাবাই কেরাম লইয়া বিশাল বড় একটা খাল খনন করতে শুরু করে দিলেন। যুদ্ধের প্রস্তুতির জন্য বিশাল বড় একটা খাল খনন করা শুরু করে দিল। মাটি কাটার কাজটা সহজ না কঠিন? জোরে আওয়াজ দেন। যেই পরিমাণ কানা ছিল, কানা শেষ হয়ে গেছে। এইবার সাহাবাই কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু কানার ব্যবস্থা করুন, আমাদের পেটে প্রচন্ড খিদা, ক্ষুধার কারণে আর কাজ করতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর কিছুই বলেন না। আরেকজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কাঁধার ব্যবস্থা করুন। আল্লাহর পয়গম্বর নিজের পেট থেকে কাপড়টা সরাইয়া দিয়া ডাক দিয়ে বলে, সাহাবীরে দেখ, পেটের খিদার কারণে আমি পয়গম্বর পেটের মাঝে পাথর বাঁধা রাখছি। পেটের খিদার কারণে আল্লাহর পয়গম্বর, স্বয়ং আল্লাহর পয়গম্বর পেটের মাঝে পাথর বাঁধা রাখছে। সাহাবাই কেরাম আর লজ্জায়া আল্লাহর পয়গম্বরের কাছে কানা চায় না। একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি অনুমতি দেন, দেখি আপনাদের জন্য কোনো মেহমানদারি করা যায় কিনা। সাহাবাই কেরামের পেটের খিদার কারণে চেহারাগুলো লাল হয়ে গেছে। স্বয়ং আপনার পেটের মাঝে ক্ষুধার কারণে পাথর বান্দা আল্লাহর পয়গম্বর অনুমতি দিলেন। এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর চলে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মাঝে যাইয়া বলে, স্ত্রী আমার, দেরি করিস না, বল ঘরের মাঝে কি আছে। সাহাবাই কেরাম পেটের খিদার কারণে পেটের মাঝে পাথর বান্ধা, আল্লাহর পয়গম্বর খিদার কারণে পেটের মাঝে পাথর বান্ধা। সাহাবাই কেরামের চেহারাগুলো লাল হয়ে গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরের ভিতর থেকে 3 কেজি আটা মিলাইলো আর একটা ছাগলের বাচ্চা মিলাইয়া ডাক দে বলে, স্বামী আমার, এই পর্যন্তই আমাদের ঘরের খানা আছে, আর নাই। আল্লাহর পয়গম্বরকে এইভাবে দাওয়াতটা দিবেন, যাদের পেটে বেশি খিদা ইয়ারা যেন আমার বাড়ির মেহমান হয়ে আসে। এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সামান্য মেহমানদারির ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এইবার সাহাবাই কেরামকে ডাক দে বলে, সাহাবাই কেরাম, কাজটা বন্ধ করো, আর কাজ করতে হবে না, কানার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আগে আগে হাঁটে, আর 1000 সাহাবাই কেরাম আল্লাহর পয়গম্বরের পিছনে পিছনে যায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী আমার, ইজ্জত কিন্তু যাইব, ঘরের অবস্থা বালা না। বালা ঘর আটা কয় কেজি, মানুষ কয়জন? আল্লাহর পয়গম্বর বলে, যাবেন, চিন্তা করিস না, ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন। বেইজ্জতের মালিক কে? দিনের মালিক কে? রাত্রের মালিক কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার সূরাতুল আলী ইমরান আয়াত নাম্বার ২৫ আল্লাহ দলিল দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বুঝে থাকলে বলো ইজ্জতের মালিক কে? তামাম পৃথিবীর মানুষ ইচ্ছা করলেও বেইজ্জতি করতে পারবে না যদি আল্লাহ ইজ্জত দেয়। আল্লাহর পয়গম্বর বলে যাবে, চিন্তা করিস না, ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর এইবার আগে আগে হাঁটে, 1000 সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের পিছনে পিছনে যায়। যেই মাত্র হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কিনারায় চলে গেল, বাড়ির ভিতর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেগম সামদেইকা স্বামীরে ডাকায় নিল, স্বামী আমার, আপনি কি এই কথাটা আমাদের ঘরের অবস্থার কথা বলেন নাই? কই বলছি। কই ইয়ার পরেও এত মানুষ? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী আমার, আল্লাহর পয়গম্বর বলেছে চিন্তার কোনো কারণ নাই, ইজ্জতের মালিক হলো আল্লাহ। ইজ্জতের মালিক কে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, নিশ্চয়ই এই মানুষের জবান দ্বারা যদি এই কথাটা বাহির হয়, নিশ্চয়ই আমাদের ইজ্জত যাবে না, কারণ এই মানুষের জবান তো দুনিয়ার কোনো সাধারণ জবান না। সাধারণ জবান কথা বলে না। এই মানুষটা তো আমার আল্লাহর কাছে এত প্রিয়, এত দামি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে দেখা করার জন্য যাবে। আমার আল্লাহ শর্ত দিয়েছিল কয়েকটা। একটা হলো, গো পয়গম্বর মূসা, আমার সাথে দেখা করলে জুতাগুলো কইলা আসতে হবে। 2 নাম্বার, ওযু কইরা আসতে হবে। 3 নাম্বার, নির্ধারিত সময়ের ভিতরে কথা বলে শেষ করে চলে যেতে হবে। কিন্তু না রে না, আমার পয়গম্বর যখন মেরাজে গেলেন, আরো সে যখন উঠবেন, জুতা মুবারকে হাত দিল। আল্লাহ জিজ্ঞাসা, আমি তো গুছাইতেছি, আমার আধা ঘন্টা কি হয়ে গেছে? আমি তো আধা ঘন্টার ভিতর, আমি তো দৌড়ে আছি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুর। পরামর্শের আগে কিছু করতে নাই, পরামর্শের পরেও কিছু করতে নাই। মুরব্বীদের উসুল, মুরব্বীদের উসুল। যদি আপনার তাবলীগের মুরব্বীরা দেখবেন পরামর্শের আগে কোনো পরামর্শ নাই, আছে পরামর্শের পরে কোনো মন্তব্য নাই। পরামর্শ হয়েছে আগেই যে 10:30 উনি করবে, আমার পরে 10:30 থেকে 11:30। এরপরে কই উপকার নির্দেশ আধা ঘন্টা হয়েছে, আমি তো মাই নিয়ে নিছি। এখন এটির মধ্যে যদি আবার গুতান, কিছু তো করার নাই। আল্লাহ আমরা মাফ করে দেবো, জোরে বলেন আমিন। যাই হোক, আমি গুছাই নিচ্ছি, একবারে গুছাই নিতেছি। না ইচ্ছা করলে ধর 2 ঘন্টা করা যাবে না, মেহমান তো আছে অনেক। আমি বিদায় নিতেছি, পরবর্তী মেহমান নিয়ে আসেন। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর আরো সে উঠলেন, জুতা উঠবেন, উঠেন নাই, জুতা মুবারকে হাত দিছেন। কোথায়?
আল্লাহ বলেন বন্ধু আমার কি করতেছেন? কই জুতাগুলো খুলতেছি। আল্লাহ বলেন জুতা খুলতে হবে না, আসুন। বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসুন, জুতা সহই আপনার জন্য আমার আরশ বরাদ্দ। বলেন না সুবহানাল্লাহ? পয়গম্বর মূসাকে বলা হয়েছিল জুতাগুলো খুইলা রাইখা আসো, আর আমার পয়গম্বরকে বলে আসো জুতাগুলো নিয়ে আসো। তাহলে এই লোকটা কি কম দামি না বেশি দামি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল নির্ধারিত সময়ের ভিতরে কথা বলে শেষ করে চলে যেতে হবে। আর আমার নবী যেই মাত্র আরশটা ত্যাগ করলেন, আল্লাহ পিছন দিক দিয়া তাকাইয়া তাকাইয়া কান্দে। পয়গম্বর মূসাকে ডাক দে, বলে মূসা একটু আমার বন্ধুরে আটকাও। বলেন না সুবহানাল্লাহ? ও মূসা, আমার বন্ধু তো রওনা দিলাইছে জায়গা, আমার বন্ধুরে একটু আটকাও, আটকায় আবার পাঠাও। আমার বন্ধুরে আমি আল্লাহ দেইকা তৃপ্তি লাভ করতে পারি নাই। এভাবে একবার না দুইবার না 9 বার নিলেন। কয়বার? 9 বার। আল্লাহ বলেন যত দেখি তত মজা লাগে, মজা ফুরায় না। বলেন না আল্লাহু আকবার? এই জবানটা কি কম দামি না বেশি দামি? আল্লাহর পয়গম্বর এইবার 1000 সাহাবায়ে কেরাম লইয়া হযরত জাবেরের বাড়ির মেহমান হয়ে উপস্থিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে জাবের বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কানা শুরু করে দাও। সাহাবায়ে কেরাম কানা শুরু করলো। কাইতে 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 1000 সাহাবায়ে কেরাম পেট ভরে কানা খাইল তৃপ্তির সহকারে। মানুষ কয়জন? আড়া কয় কেজি? ছাগলের বাচ্চা কয়টা দিছে কেডা? আল্লাহর পয়গম্বর বলে যাবেন জিজ্ঞাসা করো আরো কারো পেটের মাঝে খিদা আছে কিনা। সাহাবায়ে কেরাম বলেন না, শুধু পেটের খিদা নিবারণ হয় না, জীবনে এত মজার রুটি আমরার জীবনে আর কোনোদিন খাই না। আল্লাহর পয়গম্বর বলে যাবে এই মুহূর্তে তোমার জন্য কি দোয়া করতে পারি? আল্লাহর পয়গম্বর দোয়া করে, আল্লাহ আমার জাবেরের বাড়ির মধ্যে এই মাত্রই সম্বল ছিল একটা মাত্র ছাগলের বাচ্চা, আর কিছুই নাই। ও মালিক আমার, আপনি জানেন এই মুহূর্তে আমার সাহাবায়ে কেরাম পেটের খিদার কারণে চেহারাগুলো লাল হয়ে গিয়েছিল। আমি স্বয়ং আল্লাহর পয়গম্বর পেটের মাঝে পাথর বান্ধা ছিল। আমার জাবের এই মুহূর্তে আমাদের মেহমানদারি করাইল, আমাদেরকে খানা খাওয়াইল। আল্লাহ এই মুহূর্তে আমার জাবেরের ছাগলের বাচ্চাটা ফিরাইয়া দিবা। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আমার আল্লাহ জাবেরকে নতুন করে একটা ছাগলের বাচ্চা উপহার দিলেন। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, কর্তৃপক্ষের উদ্যোগে যাওয়া ভালো না। আপনারা যতই বলেন আমি আর পারছি না, কারণ আপনাদের এখন আমার যত কম হয় অত সুবিধা। কারণ ওই যে গত অক্টোবরে 24 থেকে শুরু হয়েছিল, আগামীকালকে দিন পর্যন্ত আছে। এই এলাকায় আমার ভগ্নিপতি জিলু সাহেব, ওই যে একজন মারা গেছে মাল, উনি না আবার এই এলাকা এই কাছের জিলু আমার, উনি আমার বড় ভগ্নিপতি, উনি আমার দুলা ভাই, আমি ওনার শালা। আপনারা তা হইন বালা। বাকি আলোচনা যদি ইনশাল্লাহ দেখা হয় হায়াতে এবং